কারো গোলাম হতে রাজি নাই। বন্ধুত্ব হবে সমানে সমানে, কথা বলে ঠিক না? কিন্তু কারো কাছে দেশ বিক্রি করা যাবে না। ক্ষমতায় টিকে থাকার জন্য কারো গোলামি করা যাবে না। আমরা কোন ভারতের গোলাম হতে চাই না, আমেরিকার গোলাম হতে চাই না। আমরা মুসলমান, আমরা গোলাম হব কার? মাথা উঁচু করে বাঁচবো, না খেয়ে বাঁচবো, কথা কর। কিন্তু কারো গোলামি মেনে নিতে রাজি, প্রভুত্ব মেনে নিতে রাজি না। ভারতের দাদাগিরি দেখার সময় নেই, আমরা একাই দাদাগিরি দেখাবো। অন্তর্বর্তীকালীন সরকারের যিনি প্রধান ডক্টর ইউনূস সরকার, একেবারে দুর্বল ভাববেন না। নোবেল বিজয় একজন মানুষ, পৃথিবীর অনেক রাষ্ট্র তাকে সম্মান করে, কথা বলে ঠিক কিনা? উনি দেশের এই ভাঙ্গা হালটাল ধরার কারণে কিছুটা আমরা ভালো আছি। তাছাড়া কোন মানুষ যদি বসতো হুট করে কত কি ঘটে যাইতো। উনি কিছুটা হলেও চেষ্টা করে যাচ্ছে। একটা এলোমেলো দেশ, দেশের প্রধানমন্ত্রী পাইলে গেছে, সেই দেশ সাজানো কি সহজ? হ্যাঁ, অনেক কঠিন। ওনার দোষ দিয়ে লাভ নাই। অনেকে বলতেছে এ হয়েছে সে হয়েছে, এত লাফালাফি করে লাভ নাই। উনি কি করবে? কয় বাজারে আগুন, দ্রব্য মূল্যের বাজারে আগুন, এ হয়েছে সে হয়েছে, নানান অভিযোগ আপনার বিরুদ্ধে। আমি বলি শোনেন, এদিক শোনেন। এক ছেলে বিয়ে করছে, বিয়ে করে বউ নিয়ে বাসর ঘরে ঢুকছে। তো বউকে বলতেছে, সোনা তুমি একটু থাকো, আমি একটু জরুরি কাজ সারে আসি। এই সুযোগে ওই বাড়ির সবচেয়ে বয়স্ক মহিলা, যেটা হলো দাদি, ঘরের ভিতরে প্রবেশ করে বলে, নাচবো? কি করবা না করবা জানি না, আমি একটা পুতি চাই। কি চাই? কথা বোঝেননি? চলে গেছে কিছুক্ষণ। আবার শাশুড়ি ঘরের ভিতরে প্রবেশ করে বলে, বৌমা কি করবা না করবা না জানি না, আমার কিন্তু একটা নাতি চাই। নতুন বউ মুস্কি হাসে, কাউরে কিছু কয় না, ঠিক আছে আম্মা যান। এরপরে ননদ আসছে, কয় ভাবি কি করবেন না করবেন জানি না, আমার কিন্তু একটা ভাতিজা অথবা ভাতিজি চাই। নতুন বউ তো মুস্কি হাসে। এইবার শোনেন না, সবাই চলে গেছে, স্বামী আসছে সবার শেষে। তখন বলতেছে, বউ কি যে মনে করো, একটা কথা বলি বাসর ঘরে, আমার কিন্তু খুব শখ, তুমি জীবনে কিছু দিতে পারো আর না পারো, আমাকে একটা সুন্দর সন্তান দিবা, ছেলে হোক আর মেয়ে হোক। তখন বউ বলতেছে, তোমাদের বংশের লোক কি পাগল? কে? না, তোমরা মনে হয় পাগলের বংশ। কি হয়েছে? বলে তোমার দাদি ঢুকে বলে পুতি চাই, তোমার মা এসে বলে নাতি চাই, তোমার বোন এসে বলে ভাতিজা চাই, তুমি এসে বলতেছো একটা সন্তান চাই। আমি কি বাড়ির থেকে রেডিমেড বাচ্চা ভ্যানিটি ব্যাগে নিয়ে আসছি যে চাইলে আর দিয়ে দিলাম? একটা বাচ্চা হইতে তো 10 মাস 10 দিন সময় লাগবে, চাইলে তো বাচ্চা দেওয়া যায় না, কথা বলে দেখেরা। ইউনূস সরকার ক্ষমতায় বসছে 3-4 মাসই পার হয়নি, তাতে কত আন্দোলন, রিকশাওয়ালার আন্দোলন, অমুসলিমের আন্দোলন, আনসারের আন্দোলন, কথা কয় না কেন? আফসোস লীগ, দাবি লীগ, ভাটা লীগ, চাঁদা লীগ, কত ধরনের আন্দোলনে ভাই। এত আন্দোলনের মুখে লোকটা যে টিকে আছে, তাই তো ধন্যবাদ। 18 বছরে এত দাবি আপনাদের গেছিল কোথায়? হ্যাঁ, বিগত 15-16 বছর তো মাথা উঁচু করে একটা কথাও বলতে পারেননি। আর এখন কিছু না হলেই মানববন্ধন শুরু হয়ে গেছে, আন্দোলন শুরু হয়ে গেছে, সচিবালয় ঘেরাও করতে যায়। অমুসলিমরাও তাদের ফাঁদে পা দিচ্ছে। এরা কারা? অমুসলিম সাথে আন্দোলন করে, এরা কারা? আমরা চিনি না? চিনি। নাম বলার দরকার আছে? কষ্ট হচ্ছে নাকি আপনাদের? বলার দরকার নেই। কারা জাতির মানুষ তাদের ভালো করেছে, কথা বলেন ঠিক কি না? আচ্ছা, আমার কথা কি আপনারা মনে খারাপ করেছেন? সেই জন্য বাজান, ইউনূস সরকারকে মানে দোষ দিয়া কোনো লাভ হবে না। দ্রব্যমূল্যের বাজারে আগুন, এই নাই ওই নাই, এগুলো বলে কোনো লাভ হবে না। উনি তো ওয়ান টাইম সরকার, কথা বলছেন, অন্তর্বর্তীকালীন সরকার এই আছে এই নেই। সামনে আপনি কাকে নির্বাচিত করবেন সেই চিন্তা করে রেখে চুপচাপ থাকেন। উনি যে কয়দিন মন চায় দেশ চালাবে, পারবে না, নির্বাচন দিয়ে আস্তে করে সরে যাবে। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? ওনাকে দোষ দিয়ে লাভ হবে না। 16 বছরের জঞ্জাল এত তাড়াতাড়ি পরিষ্কার করা যায়? রন্ধ্রে রন্ধ্রে দুর্নীতি ভরে আছে, এত সহজ আপনার দিলে আপনি চালাতে পারবেন? তো বড় বড় কথা কেন বলেন? সাপোর্ট দেন, সহযোগিতা করেন। ইউনূস সরকার ব্যর্থ হলে আপনি আমি ব্যর্থ হয়ে যাব, কথা বলেন ঠিক কিনা? আর ইউনূস সরকারকে বলবো, আপনি একটু কঠিন হওয়ার চেষ্টা করেন। আপনি যেমন তেমন ভাবে ক্ষমতায় আসেন নাই, এদেশের মানুষের রক্তের উপরে দাঁড়িয়ে ক্ষমতার চেয়ারে আপনি বসেছেন। ভয় পাবেন না, মাথা সোজা করে দাঁড়ান, আপনার পিছনে আমরা আছি। আল্লাহু আকবার কর। ভয় পাওয়ার কারণ নাই। আপনি ভাবেন না যে আমার বয়স বেশি হয়ে গেছে, কেউ নাই, আমরা আছি।
আপনি যে কয়েকদিন মন চায় থাকেন। কি কষ্ট হচ্ছে? আর অনেকে বাজারে দ্রব্যমূল্যের আগুন কিচ্ছু নাই, 16 বছর থেকে আগুন সহ্য করছেন না, আর নাই কিছুদিন সহ্য করে মেনে নেন। আর এই অনুসারে নাম চিল্লায় লাভ আছে? উনি কি বাড়িতে সবজি চাষ করে যে চাইলেন আর বাজারে এসে বিক্রি করে দিল? তো এগুলো বললে লাভ নাই, একটু ধৈর্য ধরা লাগবে। ওই যে বললাম বাচ্চা চাইলে যেরকম সময় লাগবে, হ্যাঁ দেশটা স্বাভাবিক করতে একটু সময় লাগবে। আল্লাহ আমাদের হেদায়েত দান করুন, সঠিক বুঝ দান করুন, চিল্লা বলুন আমিন। তাহলে চুরি বন্ধ হবে সেই দিন, আল্লাহর আইন দিয়ে চোরের বিচার হবে সেই দিন। কথা ক্লিয়ার না? ভেজাল আছে? ধর্ষণ বন্ধ হবে সেই দিন, আল্লাহর আইন দিয়ে ধর্ষকের বিচার হবে সেই দিন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ এই জমিনকে খোলাখুলি ইসলামের জন্য কবুল করুন, চিল্লা বলুন আমিন। সম্মানিত ভাইরা আমার, তাহলে আমি যে কথা বলতে চাচ্ছিলাম দিল দিয়ে কথাগুলো বুঝবেন। ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এক নাম্বার হলো রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। 5 ওয়াক্ত সালাত মসজিদে গিয়ে জামাতের সহিত আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য কারা কারা আদায় করবেন? 2 হাত তুলে দেখান। আল্লাহ সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন, জোরে বলেন আমিন। আর একটু চিল্লায় বলেন আমিন। হাত নামাজ পড়বেন তো ইনশাআল্লাহ। শুধু মসজিদটা সুন্দর করলে হবে না, মসজিদে যারা সালাত আদায় করবে তাদের ঈমানটাও সুন্দর হওয়া লাগবে। মসজিদে নামাজ তাকওয়া লিখে রাখলে হবে না, ওই মসজিদে যারা সালাত আদায় করবে তাদের অন্তরে তাকওয়া থাকা দরকার আছে না নাই? আমি আমার ওয়াজে বলি নামাজি আছে এই দেশে 5 রকমের, 5 ধরনের। একটা হলো 5-এর, একটা 7-এর, একটা খাটের, একটা ঠাটের, আর একটা হলো ভোটের। তার মানে বুঝলেন না তো? বুঝায় বলবো? একজন এখানে বসেন। 5 ওয়াক্ত সালাত যারা নিয়মিত আদায় করে তারা খাঁটি মুমিন বান্দা, আল্লাহর নির্ভেজাল বান্দা। কথা বলে ঠিক? 5 ওয়াক্ত সালাত যারা আদায় করে এরা হলো খাঁটি মুসলমান। আল্লাহু আকবার বলেন। আর 7 দিন পরে পরে জুমার নামাজ পড়ে যারা, এরা লাইফ সাপোর্টে বেঁচে থাকা মুসলমান। কথা কয় না কেন? জুমার দিনে যায় মসজিদের টাইসে বালু দেখে বলে হুজুর, হ্যাঁ এদের টাইসে ধুলে কি করে, বেতনটা না হালাল করেন, হ্যাঁ খাচ্ছেন আর বলের মতো মোটা হচ্ছে। আচ্ছা মসজিদের ধুলে পরিষ্কার করার দায়িত্ব কি হুজুরের একা না? আপনাদেরও দায়িত্ব আছে। একই হুজুর আজান দেয়, খাদেমগিরি করে, ইমামতি করে, বেতন মাত্র 2500 টাকা, কাজ কতগুলো? মসজিদের ইমামের সংসারটা কিভাবে চলে আপনি খোঁজ খবর রাখলেন না। আবার ইমামের ভুল ধরার জন্য আপনি বসে থাকেন। কথা কয় না কেন? হুজুরের পরিবার আপনার এই বেতন দিয়ে চলে কিনা সেই খবর নাই, হুজুরের ভুল ধরার জন্য বসে থাকে। এক সভাপতি এসে বলতেছে হুজুর আমার ছেলে চাকরি পেয়েছে, দোয়া করেন। হুজুর হাত তুলে বলতেছে আল্লাহ সভাপতির ছেলে চাকরি পাইছে, আমার বেতন যেমন সভাপতির ছেলের বেতনটাও যেন হয় তেমন। সভাপতি বলে হুজুর দোয়া বিরেক করেন, কে কি হয়েছে? কয় আপনার মতো বেতন পালে কি আমার ছেলের চলবে কেন? কয় আমাদের চলে আপনার ছেলের চলবে না কেন? আপনারা হুজুর মানুষ, আপনাদের বরকত আছে। নিজের বেলায় 16 আনা। একটা মসজিদের ইমামের বেতন যদি এই জামানায় 15-20 হাজার টাকা হইতো বাজার, তাও কিছুটা খেয়ে পরে বেঁচে থাকা যাইতো। 2-3 হাজার 5 হাজার টাকার বেতন দিয়া ইমামতি চলে না। কথা কন? মসজিদ কমিটিকে বলবো খালি কোটি টাকার মসজিদ বানাইলে হবে না, ইমামের প্রতি একটু ihsan করবেন। আর অনেকে ইমামের সাথে চাকরের মতো ব্যবহার করে, আপনার বাড়ির লোক পাইছেন, কাজের লোক পাইছেন, ইমামকে সম্মান করবেন, শ্রদ্ধা করবেন, সে হলো আপনার সমাজের ইমাম, সম্মান পাওয়ার যোগ্য। ইমামের পিছনে নামাজ পড়ে আবার ইমামের বিরুদ্ধে সমালোচনা করে। কথা বলেন না কেন? বাড়ির চাকরের সাথে খারাপ ব্যবহার করবেন, ইমাম তো অনেক দূরের কথা। এজন্য ইমামের সাথে কখনো খারাপ আচরণ করবেন না। আল্লাহ হেদায়েত দান করুন, জোরে বলেন আমিন। শোনেন শোনেন আমার ভাইরা, শুনে যান। তাহলে জুমার নামাজ পড়তে যায় ভুল ধরে যারা, এরা হলো 7-এর মুসল্লি। 7 দিন পরে পরে খালি জমা পড়ে, 2 রাকাতের সালাম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, সালাম ফিরিয়ানো দেরি হতে পারে, কিন্তু মসজিদের বাইরে আর 2 পাঁচাতে দেরি নেই। শেষ, মসজিদের বাইরে চলে গেছে, এখন গুম গুম আওয়াজ, মনে হয় মসজিদের বাইরে ভূমিকম্প হচ্ছে। কে ভাই 2 রাকাত ফরজ, বাকি কি সুন্নত নাই, সেগুলো পড়ার দরকার নাই। ওরা অবশ্য বাড়িতে বউ সাথে নিয়ে পড়ে। কি কর ভালো হয়ে যান ভাই, একটু ভালো হয়ে যান। বিশ্বনবী এক মসজিদে নামাজ আদায় করলেন, পাশে একটা নতুন কবর। আল্লাহ রাসূল তাকায় বলেন এই কবরে থাকা ব্যক্তি জান্নাতি, সুবহানাল্লাহ বলেন। সাহাবায়ে کرام জিজ্ঞাসা করলেন নবী এই ব্যক্তি কেন জান্নাতি, কি এমন আমল করেছে আমরা জানতে চাই। আল্লাহর নবী দেখে বলেন আমার সাহাবীরা শোনো, এই ব্যক্তি
নিয়মিত আল্লাহর ঘর ঝাড়ু দিত, আল্লাহর ঘরটা পরিষ্কার রাখতো। আল্লাহর ঘরটা পবিত্র রাখার কারণে, ঝাড়ু দেওয়ার কারণে, পরিষ্কার রাখার কারণে আল্লাহ এই আমলের উপরে খুশি হয়ে তার গোলামের কবর আল্লাহ জান্নাতের বাগান বানিয়েছে। মসজিদ ঝাড়ু দেওয়ার কারণে একজন যদি জান্নাতি হয়, তাহলে এই দায়িত্ব আপনার আমার নেওয়া দরকার আছে না? মসজিদের ময়লাগুলো একটু টাইস টুইস ময়লা আছে ওগুলো পরিষ্কার করেন, অন্তরের ময়লা আল্লাহ দূর করে দেবে। মসজিদটা পরিষ্কার করেন, অহংকার দূর হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। এরপরে খাটের মুসল্লি কারা বোঝেন না? মানুষ মরে গেলে জানাজার নামাজ পড়ে যারা, ফজর পরে মসজিদের মাইকে ঘোষণা হয় এই গ্রামের অমুক ব্যক্তি মারা গেছে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই কথা শোনার পরে স্বামী সকালবেলা ঘুম থেকে উঠে বলে, ওই যে শুনলো না উত্তর পাড়ার বাদশা মারা গেছে, গতকালকেই বাজারে চা খেলাম একসাথে, বিল দিবে দিল না, ওই নিজে বিল দিল, সেই লোকটা মারা গেল, বাইরে থাকলে আর 10 দিন বিল দিত। বউ বলতেছে পাঞ্জাবি ধুয়ে দে, টুপিটা ধো, জানা যায় যাওয়া যায়। ওই যে এত গল্প করতেছেন কি ফজর পড়ছে? ফজর পড়েনি। শুনেন, এইবার জোহরের সালাতের সময় জানাজা শুরু হবে, বাড়িতে এসে দৌড়ে গোসল করে মসজিদে চলে গেছে, যা দেখে জোহরের নামাজ শুরু হয়েছে, জানাজা শুরু হয়নি। তখন বলতেছে যেহেতু জানাজা পড়তে আসছি, জোহর যখন চলতেছে আল্লাহু আকবার, ওর নিয়ত হলো জানাজা পড়া, জোহরের নামাজ পড়া না। কথা বলেন, এটা হলো খাটের মুসল্লি। হুজুর যখন লাশটা সামনে রেখে দোয়া করে, কি সুন্দর একটু বয়ান দেয় 2-4 মিনিট, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যু স্বাদ গ্রহণ করা লাগবে। ভাই, এই দুনিয়া থাকার জায়গা না। আপনার বাবা নাই, দাদা নাই, একদিন আপনিও থাকবেন না, আপনার সন্তান থাকবে না, আপনার স্ত্রী গর্ভে যে সন্তান সেও একদিন থাকবে না। আসুন ভাই, শিক্ষা গ্রহণ করি। প্রত্যেকটা মৃত্যু আপনাকে আমাকে শিক্ষা দেয়। আজকে এই ব্যক্তির জানাজা, কালকে আপনার হবে, পরশুদিন আমার হবে। তখন বলে ঠিক 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 হুজুর। এই হুজুরের ওয়াজ শুনিয়া আর ওই যে জানাজা করবে যায়, এমন একটা পরিবেশ, আশ্চর্য অনুশোচনা, এমন একটা ভাব ধরে, মনে হয় জীবনে কোনোদিন আর মসজিদ ছাড়বি না, পিঠে আর মনে হয় গুনাহ করানো সম্ভব হবে না। কিন্তু কবরে মাটি দিয়ে বাড়িতে এসে টুপি খুলে একটা বিড়ির টান মেরে ধোঁয়াও ছেড়ে দিছে, ওর বয়ান উপরে উড়িয়ে গেছে, আর মনে থাকে না। কি ভাই, বিরক্ত হয়েছেন? বলেন তো, জানাজা যখন পড়তে যান তখন আপনার ভয় লাগে না? মনে হয় না যে আসলে আজ থেকে আমি ভালো হয়ে যাব, আর খারাপ কাজ করবো না? কিন্তু বাড়িতে এসে টুপি খুললে আর আধা ঘন্টা টেলিভিশন দেখলে আর বাজারে যা বন্ধু বান্ধবের সাথে 5 মিনিট আড্ডা দিলে আপনার কি আর মৃত্যুর কথা মনে থাকে? আগে মানুষ কবর দেখে ভয় পাইতো, নতুন কবরে ধার দিয়ে যাইতো না। এখন সকালে কবর দেয়, বিকেলে তার পাশে যায় জুয়া খেলে। কবরস্থানে পাশ দিয়ে গান বাজাতে বাজাতে চলে যায়। মানুষের আর আগের মতো ভয় নাই। ভয় করুন ভাই। আল্লাহ রাসূল বলেছেন যে কবরে চলে গেল তার চাইতে অসহায় কেউ নাই। আসুন নেক আমল করে কবরে যাওয়ার আল্লাহ তৌফিক দান করুন। একটু চিল্লা বলেন আমিন। এইবার শোনেন, দুই ঈদের নামাজ পড়ে যারা, এরা হলো ঠাটের মুসল্লি। একটা শেরওয়ানি পাঞ্জাবি কেনে, বলে বউ কেমন লাগতেছে? কয় শাকিব খানের মতো লাগতেছে। কার মতো? কথা কয় না। দোস্তকে বলে দোস্ত কেমন লাগে? হেভি লাগতেছে, নায়ক নায়ক ভাব। কথা কয় না। ঈদের নামাজ পড়া, ঈদের নামাজ পড়ার পরে ইমাম সাহেবকে বলে হুজুর আপনারাই সব, আপনাদের দেখে ভালো লাগে, কই যাবেন? আসেন হুজুর না কোলাকুলি করি, বছর কাল দিন। কথা বলে এ ভাই, যাদের ভুঁড়ি বড় হচ্ছে, একবার এক লোক আমার সাথে সেই কোলাকুলি করার নিয়ম, এত বড় ভুঁড়ি ভাই, এত বড় ভুঁড়ি, ওই লোক খালি আমার জোড়ায় বুকে টেনে, আমিও যাওয়ার চেষ্টা করি কিন্তু হয় না। মাঝখানে এমন বেরিকেড প্যাট, কটা তরমুজ। কথা কয় না কেন? কাউসার, নিশ্চয়ই আমি আল্লাহ পাক আপনাকে হাউজে কাউসার দান করেছি। পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেন না। আপনারা আমার নবীকে আল্লাহ পাক হাউজে কাউসার দান করেছেন, হাউজে কাউসার গিফট করেছেন। এই হাউজে কাউসারের পানি মধুর চাইতে মিষ্টি, দুধের মতো সাদা, পানির চাইতে ক্লিয়ার। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন বিচার দিবস কায়েম হয়ে যাবে, বিচার দিবসের একদিন হবে 50,000 বছরের সমান। ওই কঠিন কিয়ামতের ময়দানে যেদিন সূর্য সোহাগ মাথার উপরে চলে আসবে, যেদিন জমিন হবে তামার জমিন, পাহাড় পর্বত নদী নালা খাল বিল বিল্ডিং আমানত কোনো কিছু থাকবে না। কুল্লু মান আলাইহা ফান, এই পৃথিবীর সবকিছু আল্লাহ তাআলা ধ্বংস করে দিবেন। ওই কঠিন কিয়ামতের ময়দানে বেঈমানদের জিহ্বা চলে আসবে নাভি পর্যন্ত কুকুরের মতো। ওই কঠিন কিয়ামতের ময়দানে
যেদিন ভাই ভাইয়ের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, পিতা মাতা তাদের সন্তানের পরিচয় দেবে না, স্বামী স্ত্রীর পরিচয় দেবে না, ওই কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহর আরশের ছায়া ছাড়ার কোনো ছায়া থাকবে না। আল্লাহর আরশের নিচে আল্লাহ তাআলা শাস্তির মানুষকে ছায়া দান করবেন। এটা কিয়ামতের ময়দানে আল্লাহ তৈরি করা ভিআইপি গ্যালারি, জোরে বলেন মারহাবা। এখানে বসে তারা কিয়ামতের ফাইনাল খেলা উপভোগ করবেন। মানুষ কিয়ামতের ময়দানে একটি স্লোগান দিবে, পানি 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 বলে তারা চিৎকার মারবে। নিজেকে নিয়ে মানুষ পেরেশানি থাকবে, তলা তলা মানুষ বিশ্ব নবীর দিকে রওনা করবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য। কিছু মানুষের সামনে আল্লাহ তাআলা পদ্মার আবরণ তৈরি করে দিবেন। আমার নবী তখন ডেকে বলবেন, আল্লাহ সংখ্যায় আমি আমার অনেক উম্মতকে দেখতে পেলাম, কেন জানি সংখ্যাটা কমে গেল, ব্যাপারটা বুঝতে পারলাম না। আমার আল্লাহ তখন ডেকে বলে, বন্ধু ও বন্ধু, পাইকারি দরে সবাইকে তো আপনি হাউজে কাউসারের পানি পান করাইতে পারবেন না। দুনিয়ার জীবনে দুইটা অপরাধ করেছিল যারা, হাউজে কাউসারের পানি আজকে পাবে না, তারা কয়টা অপরাধ? এটা জোরে বলে না, কয়টা অপরাধ? এই দুইটা অপরাধ আপনার আমার ভিতরে থাকতে পারে কিনা? দুইটা অপরাধ কি কি জানার দরকার আছে? একটু অপেক্ষা করেন। বিশ্ব নবীর কাছে মানুষ যাবেন হাউজে কাউসারের পানি পান করার জন্য, এই যে খেয়াল করেন, হযরত আবু বকর পিয়ালাগুলো ভরায়া দিবেন। শোনেন শোনেন, শুনছেন? শোনেন না, কে ভরায়া দিবে? শুনছেন কথা? শোনেন, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিয়ালা ভরায়া দিবেন। মাঝখানে দাঁড়িয়ে দেখবেন হযরত ওমর। হযরত ওমর এদিকে খেয়াল করেন, বিশ্ব নবীর হাতে দিবেন। আর নবীজি তার আদরের উম্মতদেরকে খুঁজে খুঁজে হাউজে কাউসারে পানি পান করাবেন। রাসূলের হাতে এক পেয়ালা হাউজে কাউসারের পানি যদি কেউ পান করতে পারে, জান্নাতে ঢোকা পর্যন্ত তার তৃষ্ণা লাগবে না, তৃষ্ণা মিটে যাবে। বলুন সুবহানাল্লাহ। নবীজির হাতে কারা কারা হাউজে কাউসারের পানি পান করতে চান? দুই হাত তুলে দেখান। আল্লাহ তাকায় দেখো মালিক, ও দয়ার আল্লাহ তাকায় দেখো, তোমার গোলামেরা রাসূলের হাতে হাউজে কাউসারের পানি পান করতে চায়। আল্লাহ কিয়ামতের ময়দানে আমাদের সবাইকে নবীজির হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করো। জোরে বলুন আমিন। আরেকটু চিল্লা বলেন আমিন। আরো একবার জোরে বলেন আমিন। হাত নামান। এই যে হাউজে কাউসারের পানি চাইলেন আর পাইলেন, অতি সহজ। নবীজি পিয়ালা নিয়ে দাঁড়িয়ে থাকবে, নবীকে দেখা হবে, আর নবীর হাতে প্রথম আপ্যায়ন হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না। আমি আপনাদের এলাকায় আসলাম, একটা ছেলের হাতে কিছু চকলেট দিলাম, দিয়ে বললাম, বাবা আমার জন্য এক বোতল পানি এনো তো, আমি একটু ওযু বানাবো। ওই ছেলেটা চকলেট পাই মারছে, তবু মাঝখানে আসার খেয়ে পড়ে গেছে, হাঁটু ছিলে গেছে, রক্ত বের হয়েছে। চকলেট থাকার কারণে উঠে দাঁড়াইয়া বদনা ভরিয়া পানি নিয়ে আমার সামনে হাজির। আমি তখন বললাম, বাবা এই পানিটা দিকে তোমার কষ্ট হয়েছে, মাঝপথে আসার খেয়ে পড়ে গেছে, হাঁটুটা ছিলে গেছে, রক্ত বের হয়েছে। ওই চকলেটের খুশির কারণে বলতেছে, আমি এরকম কত পড়ে যায়, আমার কিছুই হয় না। কথা বলে কথা বলে। তো কঠিন কিয়ামতের ময়দানে নবীজির হাতে এক ফেলা হাউজে কাউসারের পানি যদি কিসমতে তকদিরে ভাগ্যে আল্লাহ জুটিয়ে দেয়, যদি খাওয়া পান করার সৌভাগ্যবান হতে পারি, নবীর হাতে হাউজে কাউসারের পানি, আল্লাহ তাআলার আরশের নিচে ছায়া, দুইটা যদি আপনার আমার ভাগ্যে জুড়ে যায়, কিয়ামতের কঠিন দিন আপনার কাছে কঠিন মনে হবে না, আল্লাহ তাআলা সহজ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। কিন্তু পানি চাইলেই তো পাওয়া যাবে না, কাজ করতে হবে। ঠান্ডা পানিতে ওযু মানে নামাজ আদায় করতে হবে। হঠাৎ করে কেউ নামাজ ধরছে, পুরাতন মুসল্লি যারা নিয়মিত নামাজ পড়ে, ওরা আবার নতুন মুসল্লি দেখে ঠাট্টা বিদ্রুপ করে বলে, হ্যাঁ আজকে সূর্য কোন দিকে উঠছে, উত্তর পাড়ার বাসা দিকে মসজিদে নামাজ পড়বি না, আবার 2 দিন পরে ছেড়ে দিবি। হ্যাঁ বলে কি না? আপনাদের এলাকায় বলে কি না? হ্যাঁ মুরব্বি মুরব্বি চাচা, দাওয়াত দিয়ে তো 5 জনকে মসজিদে আনতে পারেন না। হঠাৎ করে কেউ আসছে, ও 2 ওয়াক্ত পড়বে না, 2 দিন পড়বে, এটা ব্যক্তিগত ব্যাপার। আপনি কেন তারে খোসা দিয়ে কষ্ট দিচ্ছেন? কেন কাঠি মারতেছেন? কথা বল। কাঠি মারা বোঝো না? খোসা মারা বোঝো না? কি সবই বোঝো? একটা চল, এরা তো সেই পণ্ডিত। রাগ করতেছেন আপনারা? আপনার উচিত তার জন্য দোয়া করে যে, ভাই তুমি মসজিদে আসছো দেখে দিলটা হয়ে গেছে, আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন মৃত্যু পর্যন্ত তোমাকে মসজিদে এসে সিজদা দেওয়ার তৌফিক দান করেন। কথা বল ঠিক? আপনি দোয়া করবেন, কেন সমালোচনা করবেন? ভালো হয়ে যাবে।
আপনার এই আঘাতে ওই লোকটা যদি আর মসজিদে না আসে, আল্লাহর কাছে কি জবাব দিবেন? মানুষকে হিংসা দিয়া নয়, ঘৃণা দিয়া নয়, ঠাট্টা বিদ্রুপ করে নয়, ভালোবেসে বুকে টানতে হবে, দরদ নিয়ে কথা বলতে হবে। কথা বলেন। ইসলাম সৌন্দর্য, ইসলাম আল্লাহদের আখলাক চরিত্র দেখে অমুসলিমেরা কালেমা পড়ে মুসলমান হবে। আর আপনার আমার চরিত্র, রাগ করতেছেন? আমার ভাইয়েরা, দিল দিয়ে কথাগুলো বোঝার চেষ্টা করবেন, কষ্ট মনের মধ্যে নেবেন না। পারলে ওই মুসল্লির সাথে বসে চা খাবেন, সে খুশি হবে। কথা বলে যুবক বয়সে একটু দাঁড়িয়ে রাখতে, এটা নিয়েও সমালোচনা করে, হ্যাঁ এই বয়সে ভুলের ভাব ধরলি। কথা কয় যুবক বয়সে দাঁড়িয়ে রেখে বউ নিয়ে ঘুরতে গেছে, ভাই ভাবি আসসালামু আলাইকুম, সাথে চাচার খবর কি? বউ বাড়িতে এসে রাগ করে, তোমার সাথে বাইরে যাওয়া যায় না। কে? আমার ডাকে ভাবি আর তোমার ডাকে চাচা। যেই বউ নবীর সুন্নাত দাড়িকে মহব্বত করে না, ওই বউ আপনাকে 100% ভালোবাসা দিতে পারে না। কথা বলে ঠিক কিনা? আমরা দাড়ি রাখছি কেন? নবীজিকে ভালোবাসে। এটা এই দাড়ির ভিতরে আছে মদিনাওয়ালার প্রেম। কথা বলে ঠিক কিনা? দাড়ি হলো পুরুষের সৌন্দর্য। আর 70 বছর বয়স হয়ে গেছে, তাও সেলুনের জায়গায় সাইজ করিয়ে দিই, কয় চাচা এইবারে না আর কাইটেন না, চামড়া জড়ে গেছে। কয় যেভাবেই হোক, তখন পিলার দিয়ে চামড়া টাইনিয়ে তাও সেভ করে। এরকম লোক আছে না ভাই? কাটিয়ে দি। দাড়ি নাকি চুলকে, চুলকে তোর দাড়ি বেটা, কবরে যা ফেরেশতারা মলম নিয়ে বসে আছে, তোর চুল খেলি বন্ধ করে দিবি। কথা কান ঠিক কি না? ইবাদতে কোনো অজুহাত চলবে না। এই দাড়ি, টুপি খোলা যায়, জুব্বা খোলা যায়, কিন্তু দাড়ি এমন একটা সুন্নত, 24টা ঘন্টায় লাগে থাকে। সুবহানাল্লাহ বলে। পাগলিরা বোঝে না দাড়িওয়ালা মানুষের কি গুণ, পাগলিরা বোঝেন। রাগ করতেছেন মনে হয় আপনারা। সামনের দিকে যাই যুবকরে, হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে দুইটা আঙ্গুল তুলে বলেন তো, কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে। এ ভাই হাত নাই আপনাদের? সবাই একটু হাত তুলে দেখেন না, ঘুম ধরছে নাকি? তাকবীর দালিল্লাহ তাকবীর। তাহলে হাউজে কাউসারের পানি পান করতে গেলে কাজ করতে হবে কয়টি? 2টি। আরো জোরে। এর জোরে বলো না। হাত তামান একটু মিছিল করে অভ্যাস করেন, সামনে মিছিল করা লাগবে। 15 বছর মিছিল করতে পারেনি, এবার দেখা যাবে আপনাদের দম কেমন। চলুন বাজান, কি 2টা কাজ করতে হবে আল্লাহ 2 নম্বর আয়াতে জানিয়ে দিলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। বলেন বলেন, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার। 1 নাম্বার হলো ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত আদায় করা লাগবে। নামাজ হবে একমাত্র কার জন্য? আরেকটু জোরে বলেন, কার জন্য? ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। সূরা আনাম আয়াত নাম্বার 162। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, নবীজি আপনি বলুন, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ লিল্লাহি রাব্বিল আলামিন, আসমান জমিনের প্রতিপালকের জন্য। তাহলে মুমিন জীবনের সব ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কথা বলেন ঠিক কি না? ফাসাল্লি রাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র রবের জন্য, লোক দেখানোর জন্য নয়। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। দুর্ভাগা, হতভাগা সে সমস্ত নামাজি যারা লোক দেখানোর জন্য সালাত আদায় করে। আল্লাহ কি বলেন? ফাসাল্লি লিরাব্বিকা, রবের উদ্দেশ্যে সালাত, নামাজ হবে একমাত্র আল্লাহ তাআলার জন্য। কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নিজেদের সালাত বিনয়ের সহিত, নম্রতার সহিত, আল্লাহর ভয় নিয়ে আদায় করে। কার ভয়ে? নামাজ নামাজের মতো আদায় করা দরকার আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালইয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ তাআলা ডেকে বলেন, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত কিন্তু ঘরের না, ঘরের মালিকের। ঘরের মালিক কে? শোনেন ভাই, 12:30 কিন্তু বাজেনি। 2-1 জন উঠিচ্ছেন, ওয়াদা ভঙ্গ করেন কেন? ওয়াদা ভঙ্গ করা মুনাফিকের লক্ষণ। কথা বলেন ঠিক না? একটু ধৈর্য ধরেন, এই কয়েকটা মিনিট শোনেন, মূল আলোচনায় চলে আসছে। শোনেন, একটু শোনেন।
ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত, এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে যদি সিজদা দিতে পারো, আপনার নামাজ যদি নামাজের মতো হয়, আল্লাহ তাআলা ডেকে বলেন যে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করে আমি আল্লাহকে সিজদা দিতে পারবে, আমি আল্লাহ তাকে দুইটা জিনিস দেব। 1 নাম্বার, বান্দা তোমার রিজিকের টেনশন করা লাগবে না, আমি আল্লাহ তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করে দেব। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। রিজিক দেওয়ার মালিক কে? উত্তর পাড়া রাজ্জাক, ওটা তো আব্দুর রাজ্জাক, আব্দাস গোলাম বান্দা। কথা বলে ঠিক কি না? রাজ্জাক কে? জোরে বলেন কে? আপনাদের এলাকায় একটা প্রাণী বের হয় রাত 1টা 2টার দিকে, কু কই আসিল, ওর নাম কি? শিয়াল পণ্ডিত। শিয়ালের নামে কি জয়পুর হাটে ভাতের হোটেল আছে, মুরগির হোটেল, ব্যাংকের অ্যাকাউন্টে টাকা আছে, ওরে খাওয়াই কে গো? এ ভাই একটু বলেন না, কে খাওয়ায়? এই যুবক, পাখি খালি পেটে সকালবেলা নিট থেকে বের হয়ে যায়, সন্ধ্যাবেলায় ওই পাখির পেটটা ভরে বাসায় ফেরত আসার ব্যবস্থা করে কে? তারা যদি পাখিকে খাওয়ায়, শিয়ালকে খাওয়ায়, পৃথিবীর এত মাখলুককে খাওয়ায়, আমরা হলাম আশরাফুল মাখলুকাত, আল্লাহর ভিআইপি সৃষ্টি। কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। আল্লাহ তাআলা আপনাকে আমাকে উত্তম জাতি বানাইছেন, আল্লাহকে আমাদেরকে না খাওয়ায় রাখবে? যদি বল না খাওয়ায় রাখবে? আমার আল্লাহ ডেকে বলেন ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ তাআলা সূরা হুদের ভিতরে জানায় দিলেন পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আমি আল্লাহ আসমান থেকে করি না। ওই আটলান্টিক মহাসমুদ্রের ৩৩,০০০ ফিট গভীরতার পানির নিচে থাকা ছোট্ট একটা প্রাণী, তার রিজিকের ব্যবস্থাও আমি আল্লাহ আসমান থেকে করি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ ডেকে বলে বান্দা 5 ওয়াক্ত সালাতে মাথা নত করতে পারলে, নামাজ নামাজের মতো আদায় করতে পারলে, 1 নাম্বার আমি আল্লাহ তোমাদেরকে রিজিকের ব্যবস্থা করব, আমি আল্লাহ তোমার রিজিকের ব্যবস্থা করব। 2 নাম্বার হলো বান্দা তোমার জীবনে কোনো ভয় থাকবে না, সকল ভয় থেকে আমি আল্লাহ নিরাপত্তা দেব। রাত 2টায় মনে করেন আপনি কালাই থেকে আপনাদের এলাকায় আসবেন, অথবা ধরেন 5 বিবি থেকে আপনার এখানে আসবেন, মনে মনে ভাবতেছেন আল্লাহ পকেটে 2 লাখ টাকা আছে, রাত 2টা বাজে, টাকা নিয়ে বাড়ি পর্যন্ত যাইতে পারবো নাকি টাকা যান 2টা হারাবো? ভয় আছে না নাই? চোর ডাকাতের ভয় আছে না নাই? কথা বলেন না কেন? সমাজে চুরি দুর্নীতি আছে না নাই? গরু চুরি করে নেতা পোলা বিরিয়ানি রান্না করে মানুষকে খাওয়ায়, জামালপুরে এক নেতা। কথা বলেন না কেন? কোন দলের আপনারা জানেন? চ্যানেলে নিউজ হয়ে গেছে। আবার বেশি বললে ওনারা রাগ করতে পারে। কথা কয় না কে? চিন্তা করেন, নেতা জনগণের গরু চুরি করে যদি আরো জনগণকে খাওয়ায়, বিশাল সবের কাজ করছে, পুরস্কার দেওয়া দরকার। এ ধরনের কিছু ছোটখাটো নেতা আছে যাদের কারণে একটা বড় দলেরও বদনাম হয়। কথা বলেন না কেন ভাই? কে বলেছে তোরে গরু চুরি করে ভোজ খাওয়াইতে? কে বলেছে? কে? দাদা বলে গেছে। অনলাইনে যদি তুমি কারো কাছে চাইতে যে ভাই আমি একটু একটা অনুষ্ঠান করব, টাকা পাচ্ছি না, দেন, হাজার হাজার টাকা চলে যেত। এগুলো গরু চুরি করে বদনাম নিও না। কথা কন না কে? রাগ করতেছেন আপনারা? গরু চুরি করে বিরিয়ানি রান্না করে মানুষের খাওয়াচ্ছে। গরু চোর ওই মামলা দিয়েছে থানা, নেতার নামে দিয়েছে, নেতার বইয়ের নামে মামলা দিয়েছে। এটা লজ্জা না? এত বড় একটা দলের বিরুদ্ধে। হ্যাঁ, তো কিছু আছে ভাই অসৎ লোক আছে, দলের দোষ দিয়ে তো লাভ না, কর্মীর দোষ। কিছু কিছু কর্মী এত লাফালাফি করতেছে, বাপ রে বাপ, ওর গরমে এলাকায় টিকে থাকা কঠিন। মনে হয় ওই যে দল পালিয়ে গেছে আর বাতাস পাচ্ছে। এই তোমরা ছোটখাটো নেতা তো লাফাও কেন? দেশটা সুন্দর হোক, পরিবেশ ঠিক হোক। এই যে ছোট ছোট ভুল ত্রুটি, কিছু জায়গায় পুকুর দখল, কিছু জায়গায় এটা ওইটা, হ্যাঁ, এটা বিভিন্ন দলের লোক করতেছে। এদেশে আমরা আর বিশৃঙ্খলা দেখতে চাই না, একটু সুন্দর পরিবেশে বাঁচতে দেন। কথা বলেন না? সমাজে চুরি আছে না নাই? চুরি বন্ধ করতে হলে লাগবে কারাই। কারাই আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা আইন দিয়েছে। এখন উচিত কথা যদি কই, পিঠের উপর দিয়ে যাবি মই। এই আনন্দে কিছু লোক কিনে খাবে বগুড়ার স্পেশাল দই,
যত দোষ নন্দ ঘোষ, সত্যটা বললে দোষ, করলে অন্যায়ের প্রতিবাদ, নামটা হবে তোমার মৌলবাদ, নামটা হবে তোমার জঙ্গিবাদ। অবস্থা যেমনই হোক, হক কথা বলা লাগবে। আমার বাবাও যদি অন্যায় করে, বাবার বিরুদ্ধে ওয়াজ করব। টাইম আছে নাকি দেখা? ভালো হয়ে যায়। রাগ করতেছেন? চুরি বন্ধ করতে হলে লাগবে কার আইন? কিন্তু কে শোনে কার কথা? সরিষাই তো ভূত। নেতা যেই পরিমাণে দুর্নীতি করছে, নেতা চিন্তা করে চোরের আইন যদি চালু করি আমার হাতে তো আগে কাটা যাবে। কথা কয় না কেন? আল্লাহ তাআলা আইন দিয়েছে, ওয়াস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতুউ আইদিয়াহুমা জাযাআম বিমা কাসাবা নাকালাম মিনাল্লাহ। সূরা মায়েদার 38 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আইন দিয়েছেন, চোর পুরুষ হোক আর নারী হোক, আল্লাহর বিধান, আল্লাহর ফয়সালা। অপরাধ যদি প্রমাণিত হয়, চোরের ডান হাতের কবজি কেটে দাও। একটা চোরের হাত কেটে যদি বাইতুল মোকাররমের সামনে নিয়ে আসা সোশ্যাল মিডিয়াতে ফলাও করে মিডিয়ার মাধ্যমে প্রচার করা হতো যে বাংলাদেশের পার্লামেন্টে আইন পাস করা হলো, চুরি করলে তার হাত কেটে দেওয়া হবে। একটা চোরের হাত কেটে আইনটা চালু করে দেখেন, খালি টেস্ট করে দেখেন, বাংলাদেশের সমস্ত চোরেরা তওবা করে আল্লাহর ওলি হয়ে যাবে। চুরি করা তো দূরের কথা, ও বলবে ভিক্ষা করে খাবো, তাও চুরি করব না। খালি টেস্ট করে। কিন্তু ১,৫০০ বছরকার আইন ওদের কাছে পছন্দ হয় না। ওরা বলে এগুলো ব্যাকডেট, এগুলো চলবে না। ওরা লন্ডন আমেরিকার আইনের পিছনে ছুটতেছে। মনে রাখবেন, লন্ডন আমেরিকার আইন দিয়ে লেলিন গার্মেন্টসের নিয়ম নীতি দিয়ে সমাজ রাষ্ট্র পরিচালনা করে, আর ভারতের পানি পড়া খেয়ে এই সমাজ আপনি সুন্দর করতে পারবেন না। এই সমাজে শান্তি প্রতিষ্ঠিত হবে সেই দিন, আল্লাহর বিধান চালু হবে যেই দিন। আলালাহুল খালকু ওয়াল আম, সৃষ্টি যার, আইন চলবে সে আল্লাহ। আল্লাহর আইনে শান্তি, আল্লাহর বিধানে মুক্তি। এই যে ইউনূস সরকার আছে না, ওনাকে বলবো 2 দিনে চুরি বন্ধ হবে। 2 দিনও লাগবে না, আইন চালু করে। অনেক মুসলমান 53 বছরে ক্ষমতায় এসেছে, ন্যূনতম নামাজের বিধানকে কোন নেতা বাধ্যতামূলক করেনি, কিন্তু সবাই মুসলমান ছিল। কথা বলেন না কেন? খালি ক্ষমতা আসার আগে বলে মদিনার সনদ দিয়ে দেশ চালাবো, পরে মুদির সনদ দিয়ে দেশ চলে। দুটার কিন্তু নামের সাথে মোহ আছে, বুঝেননি? ওইটা মুদি না কয়ে মদিনা হয়ে গেছে। জনগণের আবেগ নিয়ে খেলা করে, আবেগ নিয়ে। আবার এখন কিছু দল বলতেছে ভারতকে ছোট মনে করবেন না। কে রে ভাই, তোরাও ভারতের দালাল হয়ে গেল? হ্যাঁ, আমরা কার কাছে যাবো? যাওয়ার মতো জায়গা আছে? আমরা কারো এদিক সে, এখন ভারত আমাদের প্রতিবেশী, বন্ধুত্ব দিলে বন্ধুত্ব পাবে। প্রতিবেশীর চেঞ্জ করা যায় না, প্রতিবেশীর সাথে সমঝোতা করে চলতে হয়। কথা বলেন ঠিক কি? আমাদের পাশেই ভারত, ভারত আমাদের বন্ধু। আমরা ইলিশ দেই, আম দেই, কত মহাব্বত করি। ওরাও পেঁয়াজ দেয়, রসুন দেয়, হ্যাঁ, মাঝে মাঝে কাঁচা মরিচ দেয়। এই যে মহাব্বত, ভালোবাসা আছে, কিন্তু আমরা বন্ধুত্ব মেনে নিতে রাজি, বন্ধুত্ব করতে রাজি।